ভোটের বাংলায় ফাইল রহস্য। আজকে ইডির অভিযান, একদিকে প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার, তার বাড়িতে ইডির আধিকারিকরা পৌঁছে যান, আর অন্যদিকে আইপ্যাকের যে অফিস সেখানেও কিন্তু ইডির আধিকারিকরা যখন পৌঁছে যান, তারই মধ্যে এই অভিযানের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আইপ্যাক কর্ণধারের বাড়িতে যান এবং সেখান থেকে বেশ কিছু ফাইলপত্র নিয়ে তিনি বেরিয়ে যান। অন্যদিকে আইপ্যাকের যে দফতর সেখান থেকেও পুলিশ বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ করছেন যে ইডি কিন্তু তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত বেশ কিছু নথি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে, যদিও পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তথ্য ছিনতাইয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। देखो मैंने सब लेके आया, देखो मैंने सब लेके आया, देखो मैंने सब लेके आया। আইপ্যাকের বিরুদ্ধে ইডির অভিযান, যাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে ফুটছে শীতের বাংলা। তুঙ্গে শাসক বিরোধী তরজা, তবে সব কিছু ছাপিয়ে দিনের শেষে চর্চায় ফাইল রহস্য। কয়লা পাচারের পুরনো একটি মামলায় এদিন গা ঝাড়া দিয়ে ওঠে ইডি। তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে অভিযানে নামে কেন্দ্রীয় এজেন্সি। সকাল সকাল আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে একযোগে হানা দেয় তদন্তকারীরা। খবর পেয়ে দক্ষিণ কলকাতার লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েক মিনিট পরে একটি সবুজ রঙের ফাইল নিয়ে বেরোন। Because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, because I rang up Pratik, because he is the in charge of my party. লাউডন স্ট্রিট থেকে সোজা সেক্টর 5 আইপ্যাকের অফিসেও একই দৃশ্য। এবার ফাইলের গোছা নিয়ে বেরিয়ে আসেন পুলিশ কর্মীরা, একটি গাড়ির পিছনে ফাইলগুলি রেখে দেন। এতে বাড়ে আরও রহস্য। প্রশ্ন ওঠে, কি রয়েছে ফাইলে? ফাইল নিয়ে টানাটানি কেন? মুখ্যমন্ত্রী এর জবাব দিলেও চড়া সুর বিরোধীদের। ওগুলো আমাদের, ওগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল সব, এগুলো আমাদের, আমরা রেখেছি, এটা আমাদের কাগজপত্র, আমার দলের। দুর্নীতি থেকে যে তৃণমূল কংগ্রেসকে কোনোভাবেই বিচ্ছিন্ন করা যায় না, আজকে মুখ্যমন্ত্রীর এই ফাইল এবং হার্ড ডিস্ক নিয়ে চলে যাওয়া সেই ঘটনাটাকেই জনমনে প্রতিষ্ঠিত করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না, কিন্তু আজকের ঘটনা প্রমাণ করলো মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনি একজন পাকা ক্রিমিনাল। কিছুক্ষণের মধ্যেই পাল্টা বিবৃতি দিয়ে সামনে নামে ইডি। কেন্দ্রীয় এজেন্সির তরফে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর পুলিশ নিয়ে আসার আগে পর্যন্ত তদন্তের কাজ শান্তিপূর্ণভাবেই চলছিল। মুখ্যমন্ত্রী প্রতীক জৈনের বাড়িতে ঢুকে নথিপত্র ও ইলেকট্রিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিয়ে চলে যান। এরপর আইপ্যাকের অফিসেও যান মুখ্যমন্ত্রী। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর সঙ্গী এবং রাজ্য পুলিশের আধিকারিকরা জোর করে নথিপত্র ও ইলেকট্রনিক ডিভাইস ছিনিয়ে নিয়ে চলে যান। এর ফলে বাধা পায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। তাদের বক্তব্য যে তল্লাশি পর্বে বাধা এবং মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলপূর্বক তিনি বেশ কিছু পেপার তিনি নিয়ে চলে এসেছেন উইথ কিছু ডকুমেন্ট। আমাদের তদন্ত সমস্যায় পড়তে হচ্ছে, বাধার সম্মুখীন হতে হচ্ছে, যে কারণে তারা আজকে মামলা ফাইল করেছে। এদিন হাইকোর্টের দ্বারস্থ হয় প্রতীক জৈনের পরিবারও। আলাদা করে মামলা করে শাসক দলও। শুক্রবার সবকটি মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।